আলহামদুলিল্লাহ আবার একটা রমজান পেয়ে গেলাম। রমজানের যে কত সুখ, কত শান্তি, রমজানে কত নিয়ামত, কত বরকত রহমত, তা তো আমরা সবাই জানি। আর সেই রহমতের উসিলায় আমাদের দিনটা আরো বেশি ভালো কাটে, কেননা নামাজ, রোজা, তারপরে কোরআন শরীফ পড়া সবকিছুই বেড়ে যায়। সকালবেলা ছেলের জন্য একটু নুডলস সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু রোজার দিন আর ভাত মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না অবশ্য। তো আজকে ছিল না, তাই সকালবেলায় একটু নুডলস সিদ্ধ করে দিলাম। আর এতটুকু খেতেই আমার ছেলের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, কেননা ও কিছুই খেতে পারে না, সবকিছুতেই ওর বমি আসে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। রোজার দিন যেহেতু আল্লাহর অশেষ রহমতে একটু ভালো থাকতেই হয়। সকালবেলায় একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে একটা তরমুজ আর কিছু আনারস আনা হলো। আর আনারস গুলো কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগতেছে, জানি না কেমন হবে, তো সন্ধ্যাবেলা বোঝা যাবে। দুপুরে রান্না বান্না করার জন্য সাথে ইফতারির আয়োজন করা হচ্ছে। আর এইগুলো কিন্তু রেডি করার জন্য 3টা থেকে শুরু করে দেই, আর 3টার দিকে আমি এগুলো কাটাকুটি সবকিছু করে একসাথে রেখে তারপরে মাকে ডাক দেই, আর মা এসে রান্না বান্নাটা করে দেয়। আর মাঝে মাঝে মাও কাটাকুটি করে অবশ্য। আজকে মাটির চুলায় রান্না করা হবে পাট শাক আর ডাল। আর গ্রামে যেহেতু আমরা থাকি, অবশ্য গ্রামের মানুষ, আমরা পাট শাক আর ডাল একসাথে অনেক খেতে পছন্দ করি। আর পাট শাক আর ডাল কিন্তু একসাথে রান্না করে না, দুইটা আলাদা আলাদা রান্না করে, কিন্তু খাওয়ার সময় দুইটা একসাথেই খাওয়া হয়। আর তারপরে কিন্তু আমি রান্না বান্না সবকিছু গুছিয়ে তারপরে আমি শরবত বানানোর জন্য আসলাম। আর চিড়াগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মিঠাই, ট্যাং, এসবগুলো বসি সবকিছু আমি পরিমিত পানির মাধ্যমে দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। সন্ধ্যাবেলা নামাবো, তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে। শরবতের পর্যায় শেষ, এখন আমি চলে আসলাম তরমুজটা কাটার জন্য। আর তরমুজের যেই দাম, ভাই রে ভাই, গরিব মানুষ আমরা, মধ্যবিত্ত মানুষ, কিভাবে বাজার করে খাবো কিছু বুঝতে পারি না, এত দাম দিয়ে কেনাও যায় না। আর তাছাড়া যারা একটু মধ্যবিত্ত আছে তাদের তো আরো সমস্যা, তারা না পারে চাইতে, না পারে খাইতে, তো এই হইছে অবস্থা। মাশাআল্লাহ তরমুজটা কিন্তু অনেক লাল হয়েছে, মিষ্টিও হয়েছে, দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন মজা হয়েছে মাশাআল্লাহ। তরমুজটা পিস পিস করে সুন্দর করে কাটলাম। আপনারা আবার ভাবতে পারেন তরমুজে এমন করে কাটা কেন, কিন্তু এটা বাজার থেকেই কেটে আনা হয়েছে, লাল কিনা সাদা সেটা চেক করার জন্য। আপুরা ভাইয়ারা আপনারা আবার ভাবতে পারেন যে বয়সটা কখন দিল, বয়সটা ভাই আমি দিয়েছি ইফতারি করার পর, নামাজ পড়েছি, আর নামাজ পড়ার পরে আমি এই বয়সটা ইউজ করেছি। আর বয়স দেওয়ার সময় কিন্তু আমার নানান প্রবলেম হয়েছে, কেননা ইফতারি করার পরে কিন্তু শরীর একেবারে ছেড়ে দেয়। ইফতারের জন্য ফলমূল সব রেডি করে কেটে কুটে রেখে তারপরে আমি চলে আসলাম আমার বাড়িতে। আর আমার বাড়িতে এখনো বাড়ি করা হয়নি, জাস্ট জায়গা রাখা হয়েছে। আর এই জায়গায় আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, আর গাছগুলো দেখতেই আমি এসেছি। বিশেষ করে কলা গাছে কলা ধরেছে, কলাগুলো আবার বাদুরে খায় কিনা সেইটাই চেক করতে এসেছি। সবকিছুর জন্য আল্লাহর দরবারে অনেক 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 শুকরিয়া, আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। আল্লাহ আমাকে এতটুকু জমি কেনার তৌফিক দিয়েছে। আর যতগুলো গাছ লাগিয়েছি প্রায় অনেকগুলো গাছ থেকে আমি ফলমূল খেতে পারি। আর সেগুলোর মধ্যে হলো কলা, বরই, আম, পেয়ারা সহ টুকিটাকি আরো অনেক কিছুই ধরে। আরো অনেক কিছু আল্লাহর রহমতে বেশি বেশি ধরতো, তো পানির অভাবে ধরতে পারে না। আর পানির অভাবেই যত ফুল আছে সব ঝরে পড়ে। মাশাআল্লাহ আমার বাড়িতেও আল্লাহর রহমত।